ক্লাস 9 এবং 10 সবাইকে জানাই সালাম। আমরা আগের বার ভিডিওতে সিকিউ শিখছিলাম, এখন শিখব আবেদনপত্র। আর এই পাঁচটির মধ্যে প্রায় পরীক্ষার মধ্যে এসএসসি পরীক্ষার মধ্যে 80 থাকে এবং অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার মধ্যে এই পাঁচটির মধ্যে কয়েকটা সবসময় থাকে। সেই জন্য আমরা এগুলা শিখে নেব কিভাবে আবেদনপত্র লিখতে হয়। আমরা দেখেছি অনেকজনে আবেদন লিখতে গেলে প্রায় হিবিজিবি করে লেখে এবং শিক্ষকরাও বুঝতে না পারে সেই আবেদনপত্রগুলোকে রিজেক্ট করে রাখে এবং নাম্বার কম দেয়। সেজন্য আমি কিছু বাংলা ব্যাকরণের 5টি আবেদনপত্র খুব সহজে লিখে এলাম, তাই আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। প্রথমে লেখা আছে গরিব তহবিল থেকে আর্থিক সাহায্য প্রার্থনা করে আবেদনপত্র। বরাবর এখানে স্কেল করার পরে প্রথম বরাবর লিখবেন, তারপরে কমা দিবেন, প্রধান শিক্ষকের পরে কমা, আপনার বিদ্যালয়ের নাম এবং ঠিকানা, বিদ্যালয়ের নাম লিখবেন, তারপর ঠিকানা নিচে লিখবেন, তারপর বিষয় লিখবেন গরিব তহবিল থেকে আর্থিক সাহায্যের জন্য আবেদন, এখানে দাঁড়িয়ে দিবেন, জানাবে পরে কমা, বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ে নবম শ্রেণীর বা অথবা অষ্টম, দশম যে কোনো শ্রেণীরই একজন নিয়মিত ছাত্র এবং ছাত্রী। আমার পিতা একজন দিনমজুর, এখানে কমা দিবেন, অবশ্যই কমা দিবেন, অনেকে ভুল করা যাবে না। যার সামান্য আয়ের আমাদের পরিবারের খরচ চালানোই অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে, এখানে দাঁড়িয়ে দিবেন। বর্তমানে আমার লেখাপড়া খরচ, বইপত্র ও পরীক্ষার ফি জোগাড় করা আমাদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, এখানে দাঁড়িয়ে দিবেন। এখানে প্রায় সময় পরীক্ষা খাতায় দেখি এখানে অনেক শিক্ষার্থীরা দাড়ি দেয় না, কমা দেয় না, এজন্য তাদের লেখাগুলো সুন্দর হয় না, সিরিয়াল ভাবে লিখে যায়, কোনো দাড়ি অথবা কমা দেয়ই না। সেজন্য তাদের সুন্দর লেখা হলো দাড়ি দিতে হবে, আর না লেখা হলো দাড়ি কমা দিতে হবে। তাই শিক্ষকরা প্রায় কম নাম্বার দিয়ে থাকে। তাই বেশি নাম্বার পাওয়ার জন্য এখানে দাড়ি কমা অবশ্যই দিতে হবে, কারণ এটা হচ্ছে আবেদনপত্র। তারপরে আমরা এখানে কি লেখা আছে আমরা যাই। আমি একজন মেধাবী ও পরিশ্রমী ছাত্র এবং ছাত্রী এবং বিগত পরীক্ষায় ভালো ফলাফল করেছি, এখানে দাঁড়িয়ে দিবেন, কিন্তু আর্থিক সচ্ছলতার কারণে আমার পড়াশোনা বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে, এখানে ফাঁকা জায়গায় লিখবেন অতএব, তারপর কমা দিবেন। অনেক সময় দেখছি অতএবের পরে জন্য কমাই দেয় না, তাই একটু খেয়াল করে কমাটা দিবেন। আপনার সদয় দৃষ্টিতে আমাকে বিদ্যালয়ের গরিব তহবিল থেকে কিছু আর্থিক সাহায্য প্রদান করলে আমি আমার পড়াশোনা অব্যাহত রাখতে পারবো এবং চিরকাল কৃতজ্ঞ থাকব।
তারপরে কমার বিনীতর পরে কমা দিবেন, অবশ্যই দিতে হবে। তারপর আপনার নাম, রোল, শ্রেণী, যে কোনো শ্রেণীর তারিখ দিলেও হবে, না দিলেও হবে। তারপরে নিচে চলে যাই, শিক্ষা সফরে অনুমতির জন্য আবেদনপত্র। প্রায় সময় দেখি এই প্রশ্নগুলো কমনই থাকে, তাই আপনারা স্ক্রিনশট করে রেখেবেন বা খাতায় নোট করে লিখে রাখবেন। তাই আমরা নিচে চলে যাই, লেখা আছে আবার 3 নাম্বারটায়, পরীক্ষা 1 সপ্তাহ পিছিয়ে দেওয়ার জন্য আবেদনপত্র। এই বিগত কয়েক বছর ধরে এগুলো দেখছি, এই প্রশ্নগুলো আসে, তাই আমরা শিখে নিব। খুব সহজভাবে লেখার চেষ্টা করছি যেন মস্তিষ্কে ঢোকার সুবিধা পায়। 4 নম্বরে লেখা আছে বিনা বেতনে পড়ার অনুমতির জন্য আবেদনপত্র। বিনা বেতনে পড়ার অনুমতির জন্য আবেদনপত্র, এগুলা প্রায় স্কুল কলেজে আবেদন লেখার পরেই পড়ে, কারণ অনেকজনের আর্থিক সমস্যা হতে পারে। তাই এই আবেদন লেখার পরে স্কুল কলেজে বেতন কমিয়ে থাকে ছাত্রছাত্রীরা। এটা সুন্দর করে লিখে রাখবেন, দরকার পড়তে পারে, এবং নোট করে রাখবেন অথবা স্ক্রিনশট করে রেখে দেবেন মোবাইলে। তাই আমরা নিচে চলে যাই, লেখা আছে বিদ্যালয় কম্পিউটার ল্যাব স্থাপন চেয়ে আবেদনপত্র। সুন্দর একটি আবেদনপত্র লিখতে পারেন এবং স্ক্রিনশট করে রেখে দেবেন। আমরা আবার রিপিট করছি, প্রত্যেকটা আবেদনপত্র সুন্দর করে লেখার চেষ্টা করবেন। এবং প্রতিনিয়ত আমরা ভিডিও ছেড়ে থাকবো, সবাই ফলো দিয়ে রাখবেন এবং শেখার চেষ্টা করবেন।